ঘড়িতে বাজে 10:30 প্রায়। তো এখন আমি আগে ডালটা দেখছি আছে কিনা। তো বর ফোন করে জানালো সে আজকে খিচুড়ি খাবে, তো ওই জন্য আমি আগে দেখছি ডালটা আছে কিনা। তো ডাল যা আছে তাতে হয়ে যাবে। তো এখন আমি সমস্ত কিছু প্রিপারেশন করে নিচ্ছি, কেন এখন 10:30 প্রায় বেজে গেছে। আর এখন আমি রান্না করব, বর এসে খাবে, তো সেই জন্য তাড়াতাড়ি করছি। তো এদিকে এসে দেখি যে পটলগুলো আমি ফ্রিজে রাখতে ভুলে গেছিলাম, যার জন্য পটলগুলো এরকম হয়ে গেছে। তো পটলগুলো আজকে ভেজে নেব। আর এদিকে করলাগুলোরও এই অবস্থা। তো কালকের মধ্যে করলাটা খেয়ে নিতে লাগবে, নাহলে কালকে খাওয়া যাবে না। তো এদিকে আলু পেঁয়াজ নিচ্ছি। রসুন আমার ছোলাই থাকে, আমি ফ্রিজে রেখে দিই, কেন রসুন ছিলতে অনেক সময় লাগে, ওই জন্য আমি ওটা ছিলে আগে থেকেই ফ্রিজে রেখে দিই। তো এইদিকে আমার পেঁয়াজ টিয়াজ সব কাটা হয়ে গেছে। আর এদিকে আমি আলুটা কাটতে ভুলে গেছিলাম, তো আলুটা কেটে নেব। আর এদিকে চাল আর ডালটা আগে থেকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, যাতে একটু রান্না করতে কম সময় লাগে। তো এদিকে আমি তেল দিয়ে নিচ্ছি, তেল দিয়ে নিয়ে পেঁয়াজ টিয়াজ সব ভেজে টেজে নিয়ে একবারে চালে ডালে কষিয়ে নিয়ে একবারে জল দিয়ে দেবো। তার মধ্যে সবজিগুলোও দিয়ে দিয়েছিলাম। দিয়ে এদিকে আমার বড় চলে এসেছে। তো প্রেশারে করছি যেহেতু, যার জন্য সময়টা একটু কম লাগবে। তো আমি এদিকে সমস্ত কিছু করে নিচ্ছি, কেননা এখন 10:30 প্রায় পার হয়েই গেছে, 11টা বাজার জোগাড়। তো এইদিকে আবার খাওয়া দাওয়া করতে লাগবে, অনেক কাজ আছে, কেন খাওয়া দাওয়া করে সমস্ত কিছু ঠিকঠাক করে টোরে দিয়ে তারপরে শুবো। তো এইদিকে পাঁপড়টা ভাজতে গিয়ে দেখি পাঁপড়টা নরম হয়ে গেছে। যেহেতু এখন বৃষ্টির ওয়েদার, সমস্ত কিছু কেমন একটু নরম নরম স্যাঁতস্যাঁতে টাইপের চারিদিকে। তো এইদিকে পটলটাও ভেজে নিচ্ছি, এই ফাঁকে পাঁপড় ভাজাও কমপ্লিট হয়ে গেছে। মাছ আগে থেকে বের করে রেখেছিলাম, ওটা তোমাদের শেয়ার করতে ভুলে গেছি। তো মাছটাও আমি ভেজে নিয়েছি, আর আমার আলু সিদ্ধ মাখিয়ে নিয়ে বরের খাবার একদম কমপ্লিট করে দিয়েছি। বর এখন খেতে বসবে, তো আমিও খেয়ে নেব। তো টাটা, বাই বাই, গুড নাইট।